ঈসা আলাইহিস সালাম যখন ফল আনতে রওনা হয়ে গেছে, এরে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মায়ের কাছে হাজির হইয়া গেছে গো। জোরে জোরে বল আল্লাহু আকবার। আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মারইয়াম। মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলো, আলাইকুম আসসালাম, আপনি কে গো? বলে আমি মালাকুল মউত আজরাইল, আমি এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য, জানটা নেওয়ার জন্য। মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল আমার নিয়ে যাবি, কোনো দুঃখ নাই, একটু সুযোগ দে, আমার কলিজার টুকরা আসবে। আরে বাব্বিন, আমার ঈসা নবী দুনিয়ার মধ্যে কত কষ্ট করে লালন পালন করেছি, আমার ঈসা নবীর একটু আমার বুকের মধ্যে দিয়ে আপনার সান্ত্বনা দিব, একটু সময় দাও রে আজরাইল, আমার কলিজার টুকরা ফিরে আসুক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালামকে আজরাইল ডাক দে কয়, মরিয়ম রে, আমি তো সময় দিতে পারবো না, আমি আপনার সময় দিতে পারবো না, হুকুম হয়ে গেছে, মাওলার দরবারে যেতে হবে, আপনার কে এখনই যেতে হবে। মরিয়ম আজরাইল তোমার বিনয় করে বলি, আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা ঈসা নবী আসুক, আমি তাকে একটা বুঝ দিয়া দুনিয়া থেকে বিদায় নিব। আজরাইল কয়, না রে মা, না, হবে না, হবে না, মরিয়ম রে, এটা সম্ভব নয়। মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন, ডাক দে বলে, আজরাইল তাহলে তুমি রূহটা নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল, জানটা বাইর হয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন। ঈসা নবী ফল নিয়ে বাড়ি আসলেন, এসে দেখে মা জননী শুয়ে আছে। চিন্তা করছে মা মনে হয় ঘুমাইছে, মাকে ডাক দেয় না, সময় পার হয়ে যায় কিছু সময়। চিন্তা করে ঈসা নবী, যখন আমি ঘরের ভিতরে আসতাম মা তো কোনোদিন ঘুমাইতো না, মা পায়ের শব্দ শুনে জেগে যেত, আজকে মা কি ঘুমাইলো একটু দেখেনি। যে ডাক দে বলে, মা, মা গো। মা আর কথা বলে না, আর ঈসা নবীর বুঝতে বাকি নাই মা দুনিয়ার মধ্যে নাই। একটা চিৎকার মেরে দে বলে, মালিক তুমি আমার মারে নিয়ে গেলে আমার কে বুঝ দিবে, কে আমার বুঝাইবে, কে আমার মাথায় হাত বুলাইবে, কে আমার সান্ত্বনা দিবে গো আল্লাহ। আজকে মা দুঃখিনী চলে গেছে ও আমার আল্লাহ, তবে আমি কোনো দুঃখ পাই না গো মাওলা, মায়ের সাথে শেষ কথা বলতে পারলাম না। তবে জানতে চাই আমার মা, তুমি তো আমাকে ক্ষমতা দিছো মরাডারে জিন্দা বানানো, একটা সুযোগ দা, আমার মায়ের সাথে কথা বলতে চাই। উনি আমার মা ছিল, উনি ছিলেন নবীজির মা, সুতরাং আমি নবীর মা ছিল, সেহেতু জানতে চাই আমার মায়ের সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছে, একটু জানতে চাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈসা নবী রে, তোমার মাকে ডাক দাও, মা জেগে যাবে। সঙ্গে সঙ্গে মা জেগে গেলেন। জেগে যাওয়ার পর মা ডাক দিয়া বলে, বাবার ঈসা তুমি আইছো, ফল দাও। কই মার ফল দুনিয়ার ফল তোমার আর কপালে নাই, মা গো দুনিয়া থেকে তুমি বিদায়। ও মা, তোমার সঙ্গে দেখা হবে জান্নাতে, তোমার সাথে দেখা হবে হাসরের ময়দান। মাগো জান্নাতি ফল খাও, দুনিয়ার ফল আর নাই। এ মুসলমান ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মাগো তোমার সাথে আজরাইল কি রূপ ব্যবহার করছে একটু জানতে চাই গো মা। এরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল বাবা ঈসা তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছিল রে বাবা, এত কষ্ট হয় নাই। আমার মন বলে আমার গায়ের চামড়াটা ছিঁড়ে দিয়ে গেছে, এত যন্ত্রণা, এত কষ্ট, এই মৃত্যু যন্ত্রণা আমি মরিয়ম সহ্য করতে পারি নাই রে, বড্ড কষ্ট হয়েছে। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যাও,
আবার ঈসা নবীর সামনে হাজির হয়ে যাও। হাজির হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী ঈসা, আমি আপনার কাছে হাজির। ওয়ালাইকুম আসসালাম। আগে বলো রে আজরাইল, আমার মা রুটা তুমি কেমনে নিছো? আমার মায়ের জানটা তুমি কেমনে নিছো? আজরাইল বলো, হুজুর আপনি জানেন না আমি এত বড় দানব, এই দুনিয়ার মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা মোবারক। দুনিয়ার সমস্ত পানি যখন আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়ে না জমিনের মধ্যে। নবী গো, ও নবী, আপনার মায়ের রুহটা নিছি আমি এমন ভাবে, সন্তান তান যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, এই রূপ আপনার মায়ের রুহটা নিছি, শুধু মাথার উপরে হাত রেখেছিলাম, তাকে কোনো কষ্ট দিই নাই। তোরা শুই না লাও গো, ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত মুসলমান, কত শক্তি। আজরাইল যখন ইমানদারের কাছে আগমন করবেন, ডাকতে বলবে, এ জনাব হাজী আলাউদ্দিন ফকির গো, আমি তোমার কাছে এসেছি। আলাউদ্দিন ফকিরের সালাম দেওয়া লাগবে আজরাইলের। আজরাইলের চাইতে ক্ষমতা কত মুসলমান, শুনে নাও। এই পৃথিবীর মধ্যে ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার। আজরাইল ডাকতে বলবে, আলাউদ্দিন সাহেব আমি এসেছি গো, তোমার নেওয়ার জন্য আমি এসেছি। বলবে, আজরাইল তুমি আমার নিতে আসছো, বলো আমার একটু সুযোগ দাও। বলে, সুযোগ হবে না। বলে, আজরাইল তুমি কোন জায়গা দিয়ে ঢুকবা? বলে, আজরাইল বলবে, আমি তোমার মুখ দিয়ে ঢুকবো, গাল দিয়ে ঢুকবো। ডাক দিয়ে বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই গাল দিয়ে, আমার এই মুখ দিয়ে আমি মাওলার জিকির করেছি, এই মুখটা দিয়া দুনিয়ার মধ্যে মাওলার জিকির করেছি, নবীর দুরূদ পড়েছি। এই মুখ দিয়ে কোনোদিন আমি সিগারেট বিড়ি ধরাই নাই, এই মুখের মধ্যে কোনোদিন গাঁজা দেই নাই, মুখের মধ্যে কোনোদিন ইয়াবা দেই নাই, এই মুখের মধ্যে কোনোদিন আরাম ঢুকাই নাই রে, এই মুখ দিয়ে কোনোদিন ফাইসা কথা কই নাই, এই মুখ দিয়ে কোনোদিন অন্যায় ভাবে কাউকে গালি দিই নাই। আমার এই মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল দাঁড়াও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল বলবে, এবার তাহলে আপনার কি ঢুকতে? তোমার আপনার কান দিয়ে ঢুকবো। বলে, আজরাইল দাঁড়াও, এই কান দিয়ে কোরআন মাহফিলে আমি আলোচনা শুনতাম, এই কান দিয়ে যখন আজান দিত মসজিদে ইমাম মুয়াজ্জিন সাহেব আজান শুনতাম, এই কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনতাম, এই কান দিয়ে তো আমি কোনোদিন গান বাজনা শুনি নাই, এই কানের ভিতর কোনোদিন ফাইসা কথা শোনাই নাই, এই কানটা আমি পবিত্র রাখছি, আমার দিয়ে ঢুকতে দিব না রে আজরাইল দাঁড়াও। চলে যাবে চোখের কাছে, চোখ বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি বেগানা নারী দেখি নাই, কোনোদিন আমি এই চোখ দিয়া কোরআনুল কারীম দেখেছি, উলামা ইকরামের চেহারা দেখেছি গো, আমার এই চোখ দিয়ে কোনোদিন সিনেমার হলে যাই নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন বাদে ফাইসা কোনো কিছু দেখি নাই, আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল দাঁড়াও। চলে যাবে হাতের কাছে, হাত বলবে, আজরাইল দাঁড়াও, এই হাত দিয়ে আমি ঢুকতে দিতে পারি না, এই হাত দিয়ে কোনোদিন আমি সিনেমার হলে টাকা দিই নাই, কোনোদিন যাত্রা প্যান্ডেলের টাকা দিই নাই, কোনোদিন গান বাজনায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে আমি দান করেছি, মসজিদ মাদ্রাসায় দান করেছি, আমি দুনিয়ার মধ্যে ভালো কর্মের কত ভালো জায়গার খবর পাইলে আমার এই হাত দিয়ে দান ধ্যান করেছি, সুতরাং আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চলে যাবে মাথার কাছে, মাথা বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই মাথা দিয়ে আমি মাওলার সিজদা করেছি, দুনিয়া অন্য কোন জায়গা সিজদা লাগাই নাই, এই সিজদার একমাত্র মালিক আমার রব্বি কারীম, সেই মাওলারে আমি সিজদা করেছি, সুতরাং আমার এই মাথা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না, তুমি যাও যাও অন্যদিকে যাও। চলে যাবে পায়ের কাছে, পা বলবে, আজরাইল দাঁড়াও,
এই পাটা দিয়ে আমি যখন এলাকায় মাহফিল হতো গুটি গুটি পেয়ে চলে যেতাম, কখন আজান দিলে মসজিদে হেঁটে চলে যেতাম। আমার এই পা দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলের দিকে পা বাড়াই নাই, মদের প্যান্ডেলের দিকে পা বাড়াই নাই, জুয়ার প্যান্ডেলের দিকে পা বাড়াই নাই। আমার এই পা তো আমি অন্যায় এদিকে পা কখনো বাড়াই নাই। আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, আমার আল্লাহ বলবে আজরাইল আলাউদ্দিনের জানটি বাইর করা হয়েছে নি। বলবে আল্লাহ এই কোন বাজে মানুষের পাল্লায় পড়লাম আমি, কোন জায়গাতে ঢুকতে দেয় না, এই যে কোন জায়গা দিয়ে আমার ঢোকার শক্তি দেয় না। আমার আল্লাহ কয় আজরাইল রে, তোর হুটা নেওয়ার কথা ছিল কখন? কয় 10টা বাজে কত? 10টা 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট বেশি হয়ে গেছে। খবরদার আমার বান্দার রুটা বাইর করিস না, চলে যা জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে চলে যাও। ওই জান্নাতের মধ্যে চলে যাবে যখন রে মুসলমান, এইবার যায় বলবে যাও শুনে নাও, শুনে নাও, ওই জান্নাত নাও জাহান্নাম, এক হাতের মধ্যে জান্নাত নাও, এক হাতের মধ্যে জাহান্নাম নাও। এটা আমার বান্দারে দেখাও। এই বান্দা সারা জীবন আমার গোলামি করেছে, এই ঠান্ডা দিনে শীতের দিনে ওযু করিয়া নামাজ আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, মা বাবার খেদমত করেছে। এই ব্যক্তি সত্যের সন্ধানে ছিল, জীবনে কোনোদিন অন্যায় করে নাই। এই বান্দার শুভ সংবাদ দাও, ইন্তেকালের পরে জান্নাত গুলো নিয়ামত গুলো দেখায় দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। সাউন্ড বাড়া, টানে না তোমাইকে। আমি যে কথা বলতেছিলাম, যুবক বন্ধুরা শোনো, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জান্নাত নিয়ে যখন আজরাইল আপনার আলাউদ্দিনের সামনে আসবে, আল্লাহ বলবে দাঁড়াও। আমার বান্দা জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করে নাই। আমার বান্দা আমার পাগল ছিল, আমার নবীর পাগল ছিল। জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার। এ মুসলমান, জান্নাতের গায়ের মধ্যে লেখা থাকবে আল্লাহু আকবার, দরজার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসবে আজরাইল আলাইহিস সালাম, আদির সালাম দিবে, আসসালামু আলাইকুম আলাউদ্দিন সাহেব। আমরা বুঝতে পারি না রে, ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার। ডাক দে বলবে আলাউদ্দিন সাহেব, এই দেখো জান্নাত। বলবে আমি জান্নাতের পাগল না, আমার আল্লাহ যেখানে দিয়ে খুশি হয় আমি সেখানে যাইতে রাজি। তবে আমি দুনিয়ায় গোলামি করেছি আমার রব্বে কারিমের জন্য, আমার রাসূলের জন্য আমি ভালোবেসেছি রে। আমি আমার আল্লাহ রাসূলের প্রেম দরিয়ার মধ্যে ডুব দিছি। এবার দেখবে বান্দা, এবার আজরাইল কয় তাড়াতাড়ি দেখায় দাও রে। আল্লাহ বলবেন আজরাইল দেখায় দাও। যখন বান্দা দেখবে মুসলমান, যখন আল্লাহু আকবার ওই বড় অক্ষর দেখতে পাইবে গো, আমার নবীর নামটা কালেমা সঙ্গে জোড়ানো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আজরাইল চোখ দেখ, ইমানদারের মৃত্যুটা হয় বেশিরভাগ গলা থেকে শুরু করে, হয় কান দিয়া নাই, নাক দিয়া নাই, চোখ দিয়া নাই, মুসলমান গাল দিয়া। কারণ বেঈমানদের জানটা বাইর হয় এমন ভাবে, জানটা বাইর হয় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। মুনাফিকদের মৃত্যু বড় কঠিন হয়, আর ইমানদারদের মৃত্যু বেশিরভাগ আজরাইল প্রবেশ করে চোখ দিয়া নাই, গাল দিয়া। যখন উনি চোখ দিয়া তাকায় দেখে রে, আজরাইল ঢুকে যাবে ওই চোখের মধ্য দিয়া। আমার বাবারে, আমার বন্ধুরে আমার, এবার আস্তে আস্তে রুটা বাইর করা হবে। বান্দা কালেমা পড়তে পড়তে নিজেই ঘুমায় যাবে গো। ও ইমানদার বাবারা শোনে নাও, আর বেঈমানের জানটা যখন কবজ করতে আসবে, কোনো অনুমতি নাই, কোনো হুকুম নাই,
আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের হুকুম নিয়ে আসবে রে মুসলমান শোনো। ওই আজরাইল সশরীরে জমিনের মধ্যে আসবে না, একমাত্র ঈমানদারের জানটা কবজ করার জন্য এই জমিনের মধ্যে সশরীরে আজরাইল আলাইহিস সালাম আগমন করে। আজরাইলের পা থাকে জমিনের মধ্যে, মাথা থাকে আসমানে। সারা পৃথিবীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়িয়ে জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ আল্লাহ, এত বড় দানব আপনার জীবনে আমার জীবনে একবার আসবে, একবার রুহটা বাইর করে নিয়ে যাবে রে আল্লাহ। ওই মরণের সময় যেন আমাদের জবানে কালেমা জারি হয়ে যায়, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, মাইকে ইকো মারতে বলছিলাম, একটু সামান্য একটু ইকো মারো। নাই নাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় ভেবে দেখি নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, তুমি কার জন্যে জিনা করো, কার জন্যে সুদ খাও, কার জন্যে ঘুষ খাও, কার জন্যে পরের সম্পদ লুণ্ঠন করো, কার জন্যে তুমি মানুষের মাথায় বাড়ি মারো, কার জন্য পরের হাতাল ঠেলো, কার জন্য তুমি সুদ ঘুষের মধ্যে জড়িত। আমার বাবারা শুনে নাও, টাকা পয়সা রোজগার করলা, সুদ ঘুষ খাইয়া বাড়ি গাড়ি করলা, দুনিয়ার মধ্যে সম্পদ বানাইলা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এত কষ্ট উপার্জন করলা, নিজে না খায়া বাড়ি বানাইলা, নিজে না খাইয়া তুমি গাড়ি করলা, নিজের সম্পদের পাহাড় গড়লা রে মন। কতভাবে লাভ করার জন্য চিন্তা করো, দুনিয়ার মধ্যে রে বাবা। এরে আমার আল্লাহ কয় সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই যে পরের সম্পদ ফাঁকি দিলা, কার মাথায় বাড়ি মারলা, বোনের সম্পদ ফাঁকি দিলা, বোনরে ঠগাইলা। কত বাবা আছে সন্তানরে ঠগায়, বাই হইয়া বাইরে ঠগায়। ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও, অনেক বাবা আছে মেয়েদেরকে ঠগাইয়া সন্তানদের জমি জমে লেখা দিছো গো।
এরে যুবক শুইনালা আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনটা আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও? ও মুসলমান, এত টাকা বেতন পাও তারপরে ঘুষ না খাইলে চলে না। আরে হারামখোর হারামখোর হারামজাদারা শুইনা ল। আরে আমার নবী ডাক দে বলেন আম্মা জান। আয়েশা সিদ্দিকাকে ডাক দে বলে আম্মা জান আয়েশা শোনো। আয়েশারে ডাক দে বলে আয়েশা রে শোনো, আমার আল্লাহ যেদিন আমারে জান্নাত জাহান্নাম গুলো দেখাইলো, ওই দেখায় আমি জাহান্নামের মধ্যে দেখলাম একদল মানুষ আগুনের নদীতে সাঁতার কাটে। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এদের অপরাধ কি জানতে পারিনি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা রে, এই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে এই যাদের আগুনের নদীতে সাঁতার কাটবে গো, এই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে এরা ছিল সুদখোর, এরা ছিল ঘুষখোর। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। আরে ঘুষখোর আর সুদখোরের জায়গা হবে জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে একটা নদী আছে, সেই নদীটার নাম হলো আগুনের নদী। আল্লাহর নবী আফসোস করে বলে আয়েশা রে, ওই এত বড় সাগর নদী পাড়ি দিয়া মানুষগুলো চিৎকার করে যখন ওই নদী থেকে উঠবে, আবার মালিক ফেরেশতার সৈন্যরা নিয়ে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পানির মধ্যে ছুঁড়ে মেরে দিবে। এই মানুষগুলো ওই আগুনের নদীর ভিতরে সাঁতার কাটবে গো। বড্ড কষ্ট আমার দেশে এখন 60 থেকে 70% সুদখোর। আমার দেশে ঘুষখোর আর সুদখোর এত পরিমাণ ভরে গেছে। আল্লাহ, আজকে মুসলমান হইয়া কেমনে তুই সুদ খাস? আজকে মুসলমান হইয়া তুই কেমনে ঘুষ খাস? একবার কি মরণের কথা তোর মনে হয় না? একবার কি তোর চিন্তা হয় না এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, মরণের পেয়ালা পান করতে হবে? ফিরাউন নমরুদ কারণ খোদাই দাবি করেছিল যারা দুনিয়ার মধ্যে কেউ নাই, তুমিও থাকবা না আমিও থাকবো না। রে বন্ধু, কেন এত বাড়াবাড়ি করো? কেন মানুষকে ঠগাও? কেন মানুষকে কষ্ট দাও? কেন মানুষকে দুঃখ দাও? ও মুসলমান দুনিয়ার মানুষ শোনো, এখনো সময় আছে, তওবা করো, তওবা করে ভালো হয়ে যাও। কবর কিন্তু ভালো জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চা দেন। وعلى آل سيدنا। ভাই বড় কষ্ট হলো, আমরা মাহফিলে কান্নার জায়গা, আনন্দের জায়গা না। চোখের পানি ছাড়বেন, লাভ আছে। যে চোখটা জাহান্নামের ভয়ে মাছের চোখের মতো একটু পানি ফেলাইতে পারবে, আল্লাহ পাক ওই চোখ দিলে জাহান্নামে দিবে না। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। সুতরাং আপনাকে আমাকে বুঝতে হবে এই মাহফিলটা আমার জীবনের শেষ। কারণ আপনার পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছেন আপনি নিজেও জানেন না। কত মানুষ, কত যুবক মুসলমান কুমিল্লার শহরে গেছে, চাঁদপুর আসতে আসতে মরা লাশ হয়ে গেছে রে যুবক। পথের মধ্যে সড়ক দুর্ঘটনায় জানডা চইলা গেছে, নদীতে গোসল করতে যায় জীবন চইলা গেছে, জাহাজ থেকে লঞ্চ থেকে পড়ে কত মানুষ মারা গেছে। সেজদার মধ্যে মানুষ মারা যায়, ঘুমের মধ্যে মানুষগুলো মারা যায়, খানা খাইতে যে মারা যায়। কত যুবক সকাল বেলা চিন্তা করছে ঢাকা যাব, আমার আল্লাহর ঢাকা নেই নাই, ঢাকা যাওয়ার আগেই চির বিদায়, কবরের জগতে যা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
ওই মৃত্যুর কথা বলতে যাইয়া যে কথাগুলো আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম বাবা ঈসাকে ডাক দিয়ে বলে, সন্তান কো বাবা ঈসা, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করো, আমি বড় ফল খাইতে মন চাই রে ঈসা। ঈসা নবী ফল আনতে চইলা গেছে। আমার মা বোনেরা যারা ওয়াজ শোনো লক্ষ্য করে শুনবা, ঈসা আলাইহিস সালাম যখন ফল আনতে রওনা হয়ে গেছে, এরে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মায়ের কাছে হাজির হইয়া গেছে গো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মারইয়াম। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলো, আলাইকুম আসসালাম, আপনি কে গো? বলে, আমি মালাকুল মউত আজরাইল, আমি এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য, জানটা নেওয়ার জন্য। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, আমার নিয়ে যাবি, কোনো দুঃখ নাই, একটু সুযোগ দে, আমার কলিজার টুকরা আসবে। আরে বাব্বিন, আমার ঈসা নবী দুনিয়ার মধ্যে কত কষ্ট করে লালন পালন করেছি, আমার ঈসা নবীর একটু আমার বুকের মধ্যে নিয়ে আপনার সান্ত্বনা দিব, একটু সময় দাও রে আজরাইল, আমার কলিজার টুকরা ফিরে আসুক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালামকে আজরাইল ডাক দিয়ে কয়, মরিয়ম রে, আমি তো সময় দিতে পারবো না, আমি আপনার সময় দিতে পারবো না, হুকুম হয়ে গেছে, মাওলার দরবারে যেতে হবে, আপনার কে এখনই যেতে হবে। মরিয়ম আজরাইল, তোমার বিনয় করে বলি, আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা ঈসা নবী আসুক, আমি তাকে একটা বুঝ দিয়া দুনিয়া থেকে বিদায় নিব। আজরাইল কয়, না রে মা, না, হবে না, হবে না, মরিয়ম রে, এটা সম্ভব নয়। মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন, ডাক দে বলে, আজরাইল, তাহলে তুমি রূহটা নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল, জানটা বাইর হয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন। ঈসা নবী ফল নিয়ে বাড়ি আসলেন, এসে দেখে মা জননী শুয়ে আছে। চিন্তা করছে, মা মনে হয় ঘুমাইছে, মাকে ডাক দেয় না, সময় পার হয়ে যায় কিছু সময়। চিন্তা করে ঈসা নবী, যখন আমি ঘরের ভিতরে আসতাম, মা তো কোনোদিন ঘুমাইতো না, মা পায়ের শব্দ শুনে জেগে যেত। আজকে মা কি ঘুমাইলো, একটু দেখিনি। যে ডাক দে বলে, মা, মা গো। মা আর কথা বলে না। আর ঈসা নবীর বুঝতে বাকি নাই, মা দুনিয়ার মধ্যে নাই। একটা চিৎকার মেরে দে বলে, মালিক, তুমি আমার মারে নিয়ে গেলে আমার কে বুঝ দিবে, কে আমার বুঝাইবে, কে আমার মাথায় হাত বুলাইবে, কে আমার সান্ত্বনা দিবে গো আল্লাহ। আজকে মা দুঃখিনী চলে গেছে আমার আল্লাহ, তবে আমি কোনো দুঃখ পাই না গো মাওলা, মায়ের সাথে শেষ কথা বলতে পারলাম না। তবে জানতে চাই, আমার মা, তুমি তো আমাকে ক্ষমতা দিছো মরাডারে জিন্দা বানানো, একটা সুযোগ দা, আমার মায়ের সাথে কথা বলতে চাই। উনি আমার মা ছিল, উনি ছিলেন নবীজির মা, সুতরাং আমি নবীর মা ছিল, সেহেতু জানতে চাই আমার মায়ের সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছে, একটু জানতে চাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈসা নবী রে, তোমার মাকে ডাক দাও, মা জেগে যাবে। সঙ্গে সঙ্গে মা জেগে গেলেন। জেগে যাওয়ার পর মা ডাক দিয়া বলে, বাবার ঈসা, তুমি আইছো, ফল দাও। কই, মার ফল, দুনিয়ার ফল তোমার আর কপালে নাই, মা গো, দুনিয়া থেকে তুমি বিদায়। ও মা, তোমার সঙ্গে দেখা হবে জান্নাতে, তোমার সাথে দেখা হবে হাসরের ময়দান। মাগো, জান্নাতি ফল খাও, দুনিয়ার ফল আর নাই। এ মুসলমান ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মাগো, তোমার সাথে আজরাইল কি রূপ ব্যবহার করছে, একটু জানতে চাই গো মা। এরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল বাবা ঈসা,
তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছিল রে বাবা, এত কষ্ট হয় নাই। আমার মন বলে আমার গায়ের চামড়াটা ছিঁড়ে দিয়ে গেছে, এত যন্ত্রণা, মৃত্যু এত কষ্ট। এই মৃত্যু যন্ত্রণা আমি মারিয়াম সহ্য করতে পারি নাই রে, বড্ড কষ্ট হয়েছে। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যাও, আবার ঈসা নবীর সামনে হাজির হয়ে যাও। হাজিরা সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী ঈসা, আমি আপনার কাছে হাজির। ওয়ালাইকুম আসসালাম। আগে বলো রে আজরাইল, আমার মা রূহটা তুমি কেমনে নিছো, আমার মায়ের জানটা তুমি কেমনে নিছো? আজরাইল বলো, হুজুর আপনি জানেন না আমি এত বড় দানব, এই দুনিয়ার মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা মোবারক। দুনিয়ার সমস্ত পানি যখন আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়ে না জমিনের মধ্যে। নবী গো, ও নবী, আপনার মায়ের রূহটা নিছি আমি এমন ভাবে, সন্তান তান যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, এই রূপ আপনার মায়ের রূহটা নিছি, শুধু মাথার উপরে হাত রেখেছিলাম, তাকে কোনো কষ্ট দিই নাই। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা, এই মৃত্যু যদি এত যন্ত্রণা হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণের সময় একটঙ্গ পড়ে যায়, কত মানুষের গোসল করাইছে, ইমাম সাহেবরে জিগাইবেন, কত মানুষ গোসল করাতে যায় দেখছে পায়খানা করে দিছে, কত মানুষ প্রস্রাব করে দিছে, কত মানুষের পা বেঁকা হয়ে যায়, হাত বেঁকা হয়ে যায়, কত মানুষের জিহ্বার ভিতরে দেওয়া যায় না, জিহ্বাটা বাইর হয়ে গেছে আর ভিতরে ঢুকানো যায় না, কত মানুষের চোখ বড় বড় হয়ে গেছে, চোখটার বন্ধ করা যায় না। ও বাবারে, হাঁ করে থাকে রে বাজান, এমন মৃত্যু যাদের হয় তাদের মৃত্যুটা কত কঠিন, জোরে বলুন আল্লাহু আকবার। কত মানুষের দাফন করাইলেন, কাফন পরাইলেন, গোসল করাইলেন, একবার কি আপনাদের বোঝা উচিত? ইমাম সাহেবরে জিগাইবেন, ইমাম সাহেব কয়, ভাই অমুকের গোসল করাতে গেছি, আহারে মৃত্যু কত কষ্ট, কান্দে রক্ত বাইর হইতেছে, নাক দিয়ে রক্ত বাইর হচ্ছে, এরপরে পায়খানা প্রস্রাব করে দিছে। এ বাবা, এত মরণের ভয় আমাদের ভিতরে কেন আসতেছে না? আমি দেখতেছি সেই মরণ, কয়েকদিন আগে দেখলাম দাদা নাতি দুজন সেলফি তুলছে, আহা, মরা মানুষের দাড়ি ধইরা, দাদার দাড়ি ধইরা মরা মানুষের সেলফি তুলে, আমার দাদা মরে গেছে দোয়া করে। কোন মানুষের ভয়? ভারতের মধ্যে দেখলাম টিকটক করতে যায় কবর খুঁড়ে, কবরের ভিতরে আযাব কেমনে হয় পরীক্ষা করতে গেছে। আহারে বদেরা, এই কবরের কথা, কবরের ভয়ে সাহাবা ইকরাম কেঁদেছে, কবরের ভয়ে আল্লাহর ওলিগণ কেঁদেছেন, অসংখ্য নবী রাসূল ইমানদার কাঁদে কবরের ভয়ে, যে আল্লাহ কবর কি আমার সঙ্গে কি ব্যবহার করবে, কি অবস্থায় থাকবো, এই কবরে পেরেশানিত হয়ে যায়, মৃত্যু আমার সাথে কেমন মৃত্যু হবে, ওই মরণের সময় আমার কি যন্ত্রণা হবে। আর আমার দেশের বড়া পড়া যুবক টিকটক করতে যায় কবর কেউ নিয়ে অভিনয় করা শুরু করছে, মরা মানুষকে নিয়ে অভিনয় শুরু করছে। আমি বড় আশ্চর্য হয়ে যায়, এদেরকে একবার চিন্তা নাই যে সিরিয়াল নাই, তুই যে আগামী দিন বাঁচবি এমন কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে। এ বাবা, আমার দেশের কত নায়ক দেখছেন না, তারা যুবককালে যৌবনকালে মারা গেছে, আল্লাহ তো তাদেরকে দুনিয়ার মধ্যে রাখে নাই। ফিরাউন, নমরুদ, কারুন গেছে, খোদাই দাবি করেছিল 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিল পৃথিবীর, মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম নবী সুলাইম, আপনার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন ছিল বাদশা জুলকারনাইন। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা নমরুদ, আরেকজনের নাম ছিল বুখতানসর। 4 জনকে আল্লাহ প্রতাপশালী বাদশা করেছিল, তাদেরকে আল্লাহ নিয়ে গেছে। এ ভাই, পৃথিবীতে কেউ থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমাদের মুজিবুর রহমান সাহেব যিনি প্রেসিডেন্ট ছিল বাংলাদেশ, উনিও চলে গেছেন, জিয়াউর রহমান সাহেব চলে গেছেন, আমাদের এই যে ক্রীড়াশালী ইরশাদ সাহেব চলে গেছেন, এইরকম কত এমপি মন্ত্রী দুনিয়া থেকে চলে গেল। সুতরাং ক্ষমতা 5 বছরের ক্ষমতা পায়া, 1 মাসের ক্ষমতা পায়া, 20 বছরের ক্ষমতা পায়া এমন দাফট দেখায় আর এমন জুলুম ব্যভিচার মানুষের সঙ্গে করি, ও বাবা, একটু কি মরণের চিন্তা আপনাদের ভিতরে নাই? মরণের যদি চিন্তা থাকে কোনো ব্যক্তি, তার ভিতরে তো অন্যায় করা সম্ভব না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবরটা আরো ভয়ঙ্কর। যদি খালি মরণের ভিতরে থাকে অনেক আলোচনা, এই আলোচনা করা যাবে না, কারণ পৃথিবীর মধ্যে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীতে যত সৃষ্টি জগৎ আছে সবারই মৃত্যু আছে, একমাত্র মৃত্যু নাই আমার স্রষ্টার। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর। এই কবরে যেদিন শোয়া দিবে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে বলা যাবে না মারহাবা? ফেরেশতার নাম কি? নোমান ফেরেশতা। আমরা জানি কবরে আসবে মুনকার নাকির, আলেমরাও বলে মুনকার নাকির আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহটা দিছে, বাবা শুনে নাও। এই রূহটা দিছে আজরাইল আলাইহিস সালাম, রূহটা নিয়ে যাবে। ও মুসলমান, কবরে যেদিন শোয়া দিবে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা যখন আপনার সঙ্গে বোঝাপড়া শেষ হয়ে যাবে তখন আপনার কবরে আসবে মুনকার নাকির। আর ওই যে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা থাকবে রে মুসলমান। সবচেয়ে মজার বিষয় শুনে নেন বাবা, এই মরণের আগে 4 জন ফেরেশতা আসবে। আপনার ইন্তেকালের আগে একজন ফেরেশতা এসে আপনার শিওরে দাঁড়ায়া বলবে, বান্দারে রুহুল আমিন সিদ্দিকী, দুনিয়ার মধ্যে অনেক মাতবাড়ি করতে, মস্তানি করতে, আজকে পায়ের বল নাই, হাতের বল নাই, জবানে বল নাই, আজকে তুমি বিদায়, আমি তোমার থেকে বিদায় হয়ে গেলাম, আমি আর তোমার থেকে বিদায়। আর একজন ফেরেশতা এসে বলবে, রুহুল আমিন সিদ্দিকী রে, দুনিয়ার মধ্যে তুমি কতই না দাপাদাপি দৌড়াদৌড়ি করতা, আজকে চির বিদায় হয়ে শুয়ে আছো, ওঠার শক্তি নাই। আর একজন ফেরেশতা এসে বলবে, এখন তোমারে গোসল করাবে, কাপন পরাবে, আমি বিদায়। আর একজন ফেরেশতা এসে জানাজার শেষে বলবে, বান্দারে তোমার একা চলার মতো ক্ষমতা নাই, তোমারে পালকিতে চড়াইছিল, বিদায় করে দিবে রে মুসলমান। শুনে নাও এ মুসলমান, কবরে যেদিন শোয়া দিবে সর্বপ্রথম আসবে নোমান ফেরেশতা, ডাক দে, তার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ। কয় টুকরা? জোরে বলেন কয়খানা? 2 খানা কাগজ থাকবে হাতের মধ্যে। বাবা অনেকের মজা লাগবে না, তবে ইমানদারের ভয় লাগবে কবরের কথা শুনলে। কবরের ভয় হযরত আলী এমন কান্না কেঁদেছিল, ওই কথাটা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন যাইতেছিলেন রাস্তা দিয়ে, এক যুবকের গায়ে, বালকের গায়ে ধাক্কা লেগে তেল পড়ে গেলেন। এবার যুবক বালক বলতেছে, এই কে গো তুমি পথিক, আমার তেলটা উঠাইয়া দাও। বলে, তুমি কি আমার চেনো? পায় তুমি কে? বলে, আমি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা কি জানো মক্কা মদিনার মধ্যে সবচেয়ে বড় বীর আমি তরবারি। এ মুসলমান শোনো, আমাকে দেখি কাফের মুশরিকেরা ভয় পায়, আমি আলী যার নাম শুনলে মানুষ ভয়ে থরথর করে কাঁপে। বলে, তুমি আলী হও আর যেই হও না কেন, আমার মা জননী আমাকে তেল নিয়ে যেতে বলেছে, এই তেলটা পড়ে গেছে, তুমি আমার উঠায়া দাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই মাটি খানা ধরে যখন একটা চাপ মেরেছিল, চাপ মারার পর পানি সব তেল ছেড়ে দিয়েছিল। যুবক শুনে নাও, তেলটা যখন ছেড়ে দিল, যুবক হাসি দিয়ে বলে, আলী আমি তেল পেয়েছি, খুশি হয়েছি, তুমি যাও, তোমাকে আমি মাফ করে দিলাম, চলে যাও। কিন্তু পরবর্তীতে এই মাটি ডাক দে, বলে, আলী তুমি কই যাও? আলী বলে, কে রে তুমি আমারে ডাকো, নাম ধরে ডাকো, এত সাহসকার? বলে, শুনে রাখো আলী, শোনো, এত দ্রুত কেন যাও, শুনে রাখো। আলী বলে, তুমি কে? বলে, আমি মাটি। বলে, এই মাত্র তুমি আমার চাপ দিয়ে হাড্ডি ভেঙে দিছো, মনে রেখো আমার ভিতরে একদিন তোমার আসতে হবে, সেদিন আমিও মাটি, তোমার হাড্ডি গুলো এভাবে ভাঙবো। শুনে নাও, অথচ আলীকে তো নবীজি আগেই বলেছে, মুসলমান 10 জন সাহাবীকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিল। আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। এই রকম জান্নাতি সাহাবীদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন 4 নম্বরে। আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। একদিন নবীজি জুম্মার, মুসলমান শুনে নাও, ঈদুল ফিতরের খুতবা দিতেছেন রাসূলুল্লাহ, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সালাম ফিরে দোয়া করলেন, সবাইকে নিয়ে দোয়া করলেন। নবী দেখে আলী নাই রে। আমার নবী বলে, আমার আলী গেল কই? বলে, সাহাবীরা বলে, হুজুর নামাজ শেষ করে যখন আমরা
ফরিয়াদ করতেছিলাম, দেখলাম আলী কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। আমার নবীজি চলে আসলেন আলীর ঘরেতে, আসা দেখে আলী হাউমাউ করে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী বলে, আলী রে তুই এমন কান্দিস কেন? তোর কান্নায় এত জোরে জোরে, ছোট বালকের মতো, ছোট বালক যেমন কান্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমনি করে কান্দে। আমার নবী বলে, আলী রে তুমি কেন কাঁদছো? আলী বলে, নবী গো আপনি আমাকে সার্টিফিকেট দিয়েছেন আমি জান্নাতি, তবে একটা ভয়, কখন যেন মারা যায়। ওই কবর, ওই মাটি আমাকে বলেছে সে আমার হাড্ডি ভাঙবে, এই ভয়ে আমি কাঁদতেছি। আল্লাহর নবী গো, আমার নবী, আলী রে তুমি এত কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ভয়টা আমার ভিতরে ঢুকেছে, মাটি আমার সামনে কি ব্যবহার করবে? আমি জান্নাতি ঠিক আছে, কিন্তু মরণের পরে তবে কবরে শোয়াইবে, ওই মাটির একটা ঘরে আবার রেখে দিবে। ওই ঘর যদি আমার সামনে যদি দুর্ব্যবহার করে, এই ভয়ে আমি কাঁদতেছি। আমার নবী, কালি কান্দিস না। এত পরিমাণ আলীর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব পানির জানা দাও। ওই আলীর পানি, চোখের পানি এত পরিমাণ একটা বছর পরে কাঁদতেছে, একটা বছর পরে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলে, হাবিব রে ওই মাটি তাকে ক্ষমা করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নোমান ফেরেশতা ডাকতে বল, বান্দা ওঠো, বান্দা ওঠো। বান্দা উঠে পড়বে, বলবে, এই নাও তুমি কাগজখানা নাও। এই কাগজখানা 40 বছরের বন্দেগী, কত রাকাত নামাজ পড়ছেন, কত ওয়াক্ত নামাজ আদায় করেছেন, কত জায়গায় কোরআন তেলাওয়াত করেছেন, দান সদকা করেছেন, দান খয়রাত করেছেন, ভালো কর্ম করেছেন। সঙ্গে সঙ্গে বান্দা যখন তাকায় দেখবে, রে একটা বছরেরই আমার জীবনটা 40 বছরের জিন্দেগি অনেক ভালো কর্ম করেছি। বলে, বান্দা এবার খুশি হয়েছে? বলে, খুশি হয়েছি। তাড়াতাড়ি লিখে দাও। বলে, আমি লিখবো কেমনে? আমি তো লেখার আমার কাছে কোনো কালি নাই। বান্দা বলবে, আমার কাছে কোনো কালি নাই। আমার নোমান ফেরেশতা ডাকতে বলে, এ বান্দা শোনো, এ কুদ্দুস সাহেব শোনো, তোমার লেখা দিতে হবে, কারণ তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো তোমার কলম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমি তোদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, আব্বা ও আমার বাবারা শোনো, নেদামদির বাবারা শোনো, এই হাতের মধ্যে গাঁজা ধরিস না, এই হাতের মধ্যে মদ ধরিস না, এই হাতের মধ্যে ইয়াবা ধরিস না, এই হাত দিয়ে আর বিড়ি টান দিস না রে আব্বা। এই হাতটা দিয়ে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে আমার নবীজি চন্ড দ্বিখণ্ডিত করেছিল, আর এই আঙ্গুল দিয়ে লেখা লাগবে তোর কবরে যার যার আমল নামা, তার লেখা লাগবে। আমার দেশ উলামা একরাম বলে, কেরামন কাতিমিন লেখা রাখছে তোর আমল নামা। আরে না রে বাবা, না, এটা গচ্ছিত রাখছে, এটা কপি করা লাগবে তোমার, এটা যাতে ভুলে না যাও, এই জন্য আল্লাহ লেখায় রাখছে। এটা যার যার আমল নামা তার নিজ হাতে লেখা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও জবান, তেলের কান্ডা লাগা শোনো গো। বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি পাবো কই? বলে, বান্দা কালি হলো